পরপর চমক আসতে চলেছে বদসুরত নাটকের ৪৭তম এপিসোডে। এই ৪৭তম এপিসোডে যেন গল্পের মোড় ঘুরিয়ে দেবে মায়া। শুধু তাই নয়, যেখানে জামালের পাশে কেউ দাঁড়ালো না, সবাই জামালের বিপক্ষে চলে গেল, সেখানে যেন স্বয়ং বিধাতার ইচ্ছায় এবার জামালের পাশে দাঁড়াতে এসেছে মায়া। শুধু তাই নয়, নিজের স্বামী ডিভোর্স পেপার পাওয়ার পরেও ভেঙে না পড়ে এবার যেন মায়া শক্ত হাতে হাল ধরছে জামালের বিরুদ্ধে। জামালকে এবার সমস্ত বিপদ থেকে হেফাজত করবে, সেই সঙ্গে এই পাগলাগারদ থেকেও জামালকে নিয়ে যাবে মায়া নিজের বাড়িতে। তো বন্ধুরা, অনেক ইন্টারেস্টিং হতে চলেছে এই বদসুরত নাটকের ৪৭তম এপিসোড। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আরও কঠিনতম বিস্তারিত জানতে পারবেন, যা অনেক ধামাকা হতে চলেছে। তো কথা না বাড়িয়ে আমরা চলে যাব গল্পের মূল কাহিনীতে। তো বন্ধুরা, আপনাদের কাছে কি মনে হয়, আসলে কি জামাল পাগল হয়েছে, নাকি এই মেন্টাল টর্চারের হাত থেকে বাঁচার জন্য জামাল এমন পাগলের অভিনয় করছে? আপনারা কি বিষয় বিস্তারিত জানতে পারবেন আমাদের আজকের এই ভিডিওতে। মায়া যখন পাগলাগারদে গেল জামালকে দেখার জন্য, তখন যেন জামালের এমন করুণ অবস্থা দেখে কিছুতেই চোখ ফেরাতে পারছিল না মায়া। কিন্তু মায়ার পাশে তখন ছিল মরিয়মের সামনে মায়ার কিছু করার ছিল না জামালের জন্য, যে কারণে মায়া সেখান থেকে চলে আসবে বাড়িতে। কিন্তু বাড়িতে ফিরে আসার পর মায়া যেন কিছুতেই দুই চোখের পাতা এক করতে পারবে না, কারণ জামালকে যেমন করুণ অবস্থায় দেখে যাচ্ছে মায়া, তখন যেন প্রতিটি মুহূর্তে ঘুমের ঘোরেও পর্যন্ত মায়া শুধু ভাবতে থাকবে জামালের কথা। যে কারণে মায়া ঘুম থেকে উঠে সে তার মামির সঙ্গে পরামর্শ করবে। সে তার মামিকে এটা জানাতে চাইবে যে সে এবার জামালের পাশে দাঁড়াতে চায়। শুধু তাই নয়, জামালকে এমন মেন্টালিটির হাত থেকে রক্ষা করার জন্য মায়া জামালের সেবা যত্ন পর্যন্ত করতে চাইবে। কিন্তু এখানেই যেন গল্পের মোড়ে ধাক্কা খাবে মায়া, কারণ মরিয়ম যখন জানতে পারবে যে মায়া জামালের এমন সেবা যত্ন অর্থাৎ জামালকে ভালো করার জন্য পরিকল্পনা করছে, তখন যেন মরিয়ম আবারও মায়ার সঙ্গে অনেক খারাপ আচরণ করবে। শুধু তাই নয়, মায়াকে মরিয়ম 9টা মেয়ে পর্যন্ত বলবে, কিন্তু এর পরেও যেন কিছুতেই হাল ছেড়ে দেবে না মায়া আবারও চেষ্টা করবে জামালকে ভালোর পথে আনার জন্য, যে কারণে মরিয়মের কোনো কথায় কান দেবে না মায়া। যেখানে মরিয়ম স্বয়ং স্ত্রী হয়ে জামালের পাশে দাঁড়ানোর কথা ছিল, সেখানে মরিয়ম টাকার লোভে জামালের সঙ্গে এমন বেইমানি করলো। কিন্তু মায়া যেন নিঃস্বার্থভাবেই জামালের ভালো কিছু করতে চাইবে, কারণ আমরা দেখেছি মায়ার যে কোনো বিপদ আপদে এগিয়ে এসেছে জামাল, কিন্তু মরিয়ম যেন কিছুতেই এই ভালোটা দেখতে পারেনি জামাল এবং মায়ার মধ্যে। অপরদিকে মায়া তাকে যেন এবার বজরুল ডিভোর্স পেপার পাঠিয়ে দেবে, কিন্তু বজরুলের এমন ডিভোর্স পেপার পেয়ে মায়া যতটা না ঘাবড়ে যাবে, তার থেকে মায়া বেশি ঘাবড়ে যাবে জামালের এমন করুণ অবস্থা দেখে, যে কারণে মায়া বাধ্য হবে জামালের পাশে দাঁড়াতে। যেখানে স্ত্রী টাকার লোভে স্বামীর এমন করুণ অবস্থা করলো, সেখানে যেন মায়া জামালের এক্স ওয়াইফ হয়েও পাশে দাঁড়াতে চাইবে জামালের। তো বন্ধুরা, আপনাদের কাছে কি মনে হয়, সত্যি কি জামাল আসলেই পাগল হয়ে গেছে, নাকি জামাল অভিনয় করছে যাতে করে জামাল ওখান থেকে বেরিয়ে আসতে পারে? তো গল্পের নতুন মোড়ে আসতে চলেছে নতুন এক চমক। আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও আনবো, যেখানে আপনারা সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন কি ঘটতে চলেছে আদৌ জামালের জীবনে, এবং মায়া কি করতে চলেছে জামালের জন্য। সে বিষয়ে বিস্তারিত নতুন ভিডিওটি দেখতে হলে এই ভিডিওটির কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রেখে দিতে হবে, যাতে পরবর্তীতে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং আপনারা আমাদের সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে নিতে পারেন। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করতে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সৃষ্টিকর্তার কৃপায়।